হ্যালো আমার জীবনে ফুচকা খাবো আমি। হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই একদম ভালো আছো, আমিও ভালো আছি। তো আর একটা নতুন টাটকা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এটা হচ্ছে দোলের দিন রাতের সময়টা। আমরা একটুখানি বাইরে গেছিলাম খেতে, সামনেই পেয়েছিলাম কারিমস, তো ওখানে গিয়েছিলাম একটু ননভেজ খাওয়ার জন্য। আর এইখানে দেখো, এই মলটার মধ্যেই দোকানটা ছিল, কিন্তু যেহেতু ওদিনকে দোল ছিল জন্য মলটা প্রচণ্ড ফাঁকা ছিল, বেশ স্পেসাস আর অন্ধকারও বেশ ছিল। তো আমরা গিয়েছিলাম, আসলে বুঝতেই পারছো ওইখানে মোস্টলি ভেজই খাওয়া দাওয়া, এবং আমরা যে কদিন ওইখানে মানে আর কি ছিলাম ভেজই খেয়েছি, বাট একদিন খুব ইচ্ছে হয়েছিল একটুখানি ননভেজ খেতে। তো তখন আমরা এটা পাই সার্চ করে। আর এই আসার পথে আমি ওপর থেকে একটুখানি আকাশের পূর্ণিমার চাঁদটা নেওয়ার জন্য ট্রাই করছিলাম, কিন্তু পারলাম না ঠিক মতো। এটা হচ্ছে রুফটপটা ছিল, বাট প্রচণ্ড মশা ছিল, ওই জন্য আমরা রেস্টুরেন্টের মধ্যেই গিয়েছিলাম। 7:30 মতো বাজে তখন, ওজন্য এখন একদম চারদিকটা ফাঁকা। তো আমরা নিয়েছিলাম হচ্ছে খামেরি রুটি, আর তার সঙ্গে নিয়েছিলাম ডিম কষা। কিন্তু এদেরটা এইরকম হয়, মানে প্রচণ্ড মিষ্টি মিষ্টি খেতে কিন্তু প্রচণ্ড ভালো ছিল, একদম অন্য রকম টেস্ট আর কি। যেমনি আমরা আর কি লাল লাল একটা ঝাল মতো ভাবি, সেরকম নয়। তো আমার ছেলের তো প্রচণ্ড ভাল লেগেছে, যেহেতু একটুও ঝাল নেই। এই দেখো টেক্সচারটা খুব সুন্দর, আর খেতে কিন্তু সত্যি দারুণ ছিল। মানে বেশ, ওটার মধ্যে দই কাজু টাজু সমস্ত দেওয়া ছিল, ওটা আমরা খেয়েই টের পেয়েছি। আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম হচ্ছে নাল্লি নিহারি মাটন। তো মাটনটা তো যেমন হয় সেরকমই ইউজুয়ালি ছিল, আমার খুব একটা সেরকম আহামরি ফিল হয়নি, ঠিকঠাক। আর প্রচণ্ড, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড স্পাইসি। তো যাই হোক, এই দিয়ে সেদিনকার রাত্রিরের খাবারটা মিটিয়ে আমরা বার হয়ে এসেছিলাম। এটা হচ্ছে রেস্টুরেন্টের ব্যাক পোর্শনটা, এখান থেকে শহরটা দেখো কি সুন্দর লাগছে। আর ওই দেখো পূর্ণিমার চাঁদটা এইখান থেকে কিন্তু অসাধারণ লাগছিল। তো আমি ওর জন্য একটুখানি নিয়ে নিলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। যদিও প্রপার ব্লগটা আমার নেক্সট ডে থেকে স্টার্ট হয়েছে, কিন্তু এখন একটুখানি ক্লিপসগুলো সমস্ত নিয়েছিলাম। সো গুড মর্নিং, এটা হচ্ছে নেক্সট ডে, আর এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ। তো ওই সামনের বাংলো আর ওই ফ্ল্যাটসগুলো দেখতে ভীষণ ভাল লাগছিল। ওয়েদারটা ছিল একদম মানে 19-18 ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ড সুন্দর। তো বিকেলের দিকটাতে আমরা বার হয়ে গেছিলাম একটুখানি ঘুরতে, তো জন্য তোমার এই যে আমরা সাজগোজ করে সমস্ত বার হয়ে গিয়েছি, এবং এখান থেকে আমার আসল ব্লগটাও স্টার্ট করেছি। গুড ইভিনিং, 4:30 বেজে গেছে। যাচ্ছি একটুখানি জলমহল দেখতে। জলমহল দেখছি। আজকে রবিবার, কোথাও বেরোয়নি সকালবেলা, কারণ অন্যান্য দিন রাতুলের অফিসের জন্য আজকে একটুখানি রেস্ট নিয়েছে। আর এখন একটুখানি যাচ্ছি, হঠাৎ করে ঠিক করে একটু জলমহলটা দেখে আসি, কারণ কালকে সোমবার, আবার সোম মঙ্গলবার ওর অফিস হবে না, আর বুধবার দিন তো আমার ট্রেনিং। সুতরাং যাব, চট করে একটুখানি জলমহলটা দেখব, দেখে একটুখানি খাবার দাবার খেয়ে আসবো। এই হচ্ছে প্ল্যান, দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়। ওয়েলকাম টু আমার নিউ ব্লগ। আর চলো যাই, যেতে যেতে কথা বলি। এরা তো ঢুকে গেছে, ছোটটা আজকে সামনে ঢুকেছে, আসছি একটু বাদে। বাইরেটা এখনো রোদ, বলো এই রোদটা গায়ে লাগে না। এটা কি ভাল লাগছে আমার এই শহরটা, না এত ভালো লাগে, কি একটু রুক্ষ কিন্তু তাও দারুণ। I like best place. উফ, ফ্যান্টাস্টিক। পৌঁছে গেছি আমরা। ফুচকা ছাড়া অচল আমার জীবন, ফুচকা খাবো আমি। আহা অমৃত।
ফুচকা ইজ ম্যান্ডেটরি। এখানে দারুণ জায়গাটা, এক প্লেট ফুচকা খেয়ে নিয়েছি, এবারে সব কিছু দেখছি। দাঁড়াও, প্রচুর জিনিস। এরই হচ্ছে সেই আসল জায়গাটা। আরে বাবা, দারুণ জিনিস। সুন্দর লাগছে দেখতে, খুব ভাল লাগছে জায়গাটা। If you zoom, you get better view. Yes, I know বাবা, নিয়েছি, জুম করে নিয়েছি। কেউ টাকা ওইদিকে কিছুই না। আরে ঠিক আছে, এটা নিয়ে একসাথে ফটো নিচ্ছ না? I don't want to be in mall. সুন্দর সুন্দর ইয়াররিংস গো। কি অবস্থা দেখো, কোথা দিয়ে যাচ্ছি, রীতিমতো ভয় লাগছে আমার। এই ওকে, জলমহলটা দেখা হয়ে গেছে। আর এবারে তো ওখানে আমির প্যালেস আছে, আম্বার প্যালেস, আমের প্যালেস কিছু একটা হবে টবে। বাট এখন ওখানে আর আমার যেতে ইচ্ছে করছে না, ওখানে অনেকটা নাকি হাঁটতে ফাটতে হবে, বাকি হাতি ফাতিও যায় বোধহয়। ও আর এখন অত সব ভাল লাগছে না। এবারে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে, এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়েছি, ছোট্টখাট্টো আউটলেট হাওড়া লেন নাম। এখান থেকে 1 ঘন্টা মতো লাগবে। তো ওইখানে যাব। আমি সারাদিন আছি কিছুই খাইনি, খালি চা বিস্কুট ব্যাস আর একটু চিপস সামান্য। ওখানে যাব, ওখান থেকে একেবারে তাড়াতাড়ি করে রাতের খাবারটা খাবো, খেয়ে দিয়ে চলে যাব হোটেলেই হচ্ছে ব্যাপার, বিকজ কাল আবার অফিস আছে হচ্ছে। আর ফুচকা খেলাম, কি ভালো লাগলো। কলকাতার টাইপের ফুচকা এখানে এসে না খালি মনে হচ্ছে সব বাদ দিয়ে ফুচকাই খাই, জানো তো। রাস্তাগুলো কি তার সুন্দর জায়গাটা গো। দিকটাতেই রাস্তার পাশে ফুলগুলো কি ভালো লাগছে বলো দেখতে, দুর্দান্ত হয়ে আছে। হ্যাঁ, আবার আমরা এখন চলে যাচ্ছি আমাদের একটুখানি রাতের খাওয়া দাওয়া করতে। ঝাঁচকচক করছে দেখো, জায়গাটা এত ভাল লাগছে। 7:20 বাজে, আমরা ঠিক সময় এসে পৌঁছে গেছি। খেয়ে দে হোটেলে যেতে যেতে আমাদের মোটামুটি 8:30 বলো। এই যেটা হচ্ছে হাওড়া লেন। আসলে আমার একটু ভাল লাগে বাঙালি খাবার দাবার। ঘরে তো করি নিজে রান্না বান্না করে, সেটা আলাদা, বাট অনেস্টলি আমি ঘরে এখন ভাত ফাতও খাই না। ওই ইটিং শো এর জন্য 2 দিন
ওই দুদিন ভাত খাওয়া আমি টোটালি ছেড়ে দিয়েছি। এখানে একটু ইচ্ছে করছে, দেখি কি খাবো, অবশ্য জানি না, দেখি কি পাই। যে সমস্ত লোভনীয় খাবার দাবার। তো আমার প্রথমে প্ল্যান ছিল হচ্ছে একটুখানি ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ভাত খাওয়ার, বেগুন ভাজা, এই সমস্ত খুঁটিনাটিগুলো খাওয়ার, কিন্তু ছেলের খেতে ইচ্ছে হচ্ছে বিরিয়ানি, চিকেনওয়ালা। তো ওই জন্য ওটাই অর্ডার দিয়েছি ছোট করে। ও আগে পেট ভরে খাবে, তারপর অবভিয়াসলি ও তো সবটা খাবে না। ও যদি আমার পেট ভরে যায় তো হয়েই গেল, আর যদি না হয় আমি দেখি আইদার রোল ফোল বা দেখবো তারপরে কি করা যায়। আগে ওকে আমি ভালো করে খাইয়ে দিই। আর রাতুল অর্ডার দিয়েছে মোগলাই পরোটা। এই তো সোনার চলে এসছে, ওয়াও, দেখেই তো আমার মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়লো অবস্থা। এই যে এটা আমার জন্য, আগে আমি টাইকে ভালো করে খাওয়াবো। টাই সোনাকে আমার গরম আছে, দাঁড়ো। চলে এসছে রাতুলের মোগলাই পরোটা। এগ রোল হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। 8:15 বাজে। এখানে কি সুন্দর মুড়ি চানাচুর মেখে চপ টপ সব দিয়ে দেয়, ভালো লাগছে বেশ। এনিওয়ে এখন চলে যাচ্ছি সোজা হোটেলে, কারণ এখন কোনো কাজ নেই, ঘরে বসে ল্যাদ খাবো। ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। গুড নাইট। এই জায়গাটাতে বসে আছি, কি ভাল লাগছে দেখো, মনে হচ্ছে না বসে থাকি। এই যে জায়গাটা পুরো মনে হচ্ছে বসে থাকি এখানে, সুন্দর। এখানে ওয়াকিংও যায় করা।